আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকেন। এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এলান করে দেয়, ফালাম্মা বালাগা মা'ুস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ইসলামের ইতিহাসের একটা বিশাল একটা অধ্যায় যে জড়িয়ে আছে, যেটা আপনি আমি ঈদুল আযহার দিনে কুরবানি হিসাবে আপনি আমি পালন করে থাকি। রবের পক্ষ থেকে, মাওলার পক্ষ থেকে, খোদার পক্ষ থেকে অর্ডার পেয়ে যায়। দীর্ঘদিন ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন নিঃসন্তান থাকার পরে আল্লাহ পাক তাকে যখন সন্তানটা দিলেন, আল্লাহর এই সন্তানকে আল্লাহ পাক যে সন্তানটা ইব্রাহিম খলিলুল্লাহকে দিলেন, এই ইব্রাহিম খলিলুল্লাহ এই সন্তানটাকে আল্লাহ নিজে বলে জবাহ করতে হবে। ঠিক 6 বছর যখন উপনীত বয়সে উপনীত হয়, ইব্রাহিম খলিলুল্লাহ জবাহর প্রস্তুতি নিলেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। কি স্বপ্নের মধ্যে তিনি দেখেন, আল্লাহ পাক কোরআন দিয়ে সেটা জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দেয়, ফালাম্মা বালাগা মা'ুস সাআ ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। ইব্রাহিম খলিলুল্লাহ বলছে, আমি স্বপ্নের মধ্যে দেখি, হে আমার সন্তান, হে বৎস, হে বালক, আমি স্বপ্নের মধ্যে লক্ষ্য করি আন্নী আযবাহুকা, আমি যেন তোমাকে জবাই করছি, আমি যেন তোমাকে জবাই করে দিচ্ছি। ফাআযুরু মাযা তারা, এই সম্পর্কে তোমার বক্তব্য কি, এই সম্পর্কে তোমার ওপিনিয়নটা কি, তোমার মন্তব্যটা কি, তুমি কি বলছো এই ব্যাপারে, তোমার মন্তব্যটা কি, তোমার ওপিনিয়নটা আমাকে একটু জানাও, কি তুমি আরজ করছো। ফাআযুরু মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সঙ্গে সঙ্গে রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোরআন দিয়ে রাসূলকে জানিয়ে দেওয়া হয়। ওই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দিকে লক্ষ্য করে ইসমাঈল যাবিউল্লাহ আওয়াজ দিয়ে বলতে থাকে, নিশ্চয় ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতার দিকে তাকিয়ে বলে, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে বার্তা এসেছে, যে দিক নির্দেশনা এসেছে, যে হুকুম পাতিত হয়েছে, আপনি সেটা কার্যকারী করেন। নিশ্চয় আপনি আমাকে সবরকারী বান্দাদের মধ্যে একজন পাবে। 6 বছরের ছেলে আর আমার বাচ্চাটা পাবজি খেলছে। আমার কথা কিছু বুঝতে পারছে? আপনার আমার 6 বছরের বাচ্চা তো ফ্রি ফায়ার খেলছে। ঘুম থেকে উঠে বলবে, বাপ স্বপ্নে দেখেছি তোকে জবাই করছি। ঘুরিয়ে বলবে, কি খেয়ে ঘুমিয়েছিলে? পেট গরমের খাও। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আর পিতা বলছে, স্বপ্ন দেখেছি কি জবাই করছি। যেমন পিতা তেমন পুত্র উত্তর দিচ্ছে, রবের পক্ষ থেকে আপনার উপরে যে অর্ডারটা এসেছে আপনি সেটাই কার্যকারী করেন। নিশ্চয়ই আমাকে সবরকারী বান্দাদের মধ্যে একজন পাবেন। জোরে বলেন। আমি ঘটনা বলার জন্য আলোচনা এবার একটা এখানে নিয়ে আসি নাই, ছোট্ট করে একটু বোঝাবার জন্য বলেছি। এই জায়গা সবরের জায়গা, এই জায়গা ধৈর্যের জায়গা। তরিকাতের সবক আমরা আদায় করি। চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যে তরিকাতে আপনি আমল করেন না কেন, একটা সবরের মাকাম আছে, ধৈর্য ধারণ করার একটা মাকাম আছে। এই ধৈর্য ধারণ করার একটা গুরুত্ব আছে। এখানে পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সবরকারী একজন ব্যক্তিত্ব, অতি সবরকারী একজন মানুষ। এবং
এবং ইসমাঈল যাবিউল্লাহ তিনিও একজন অতি সবরকারী একজন ব্যক্তিত্ব। দুজনই পিতা পুত্র সবরকারী বান্দা। আল্লাহ পরিচয় দিয়ে দেয়, আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেবেন, কুল ইন্নাস সালাতি, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত, এটা আমি আল্লাহ, এটা আমার জন্য। এর দ্বারাই স্পষ্ট সবরকারী বান্দাদের একটা গুরুত্ব আছে। সেই গুরুত্বটা কেমন, সেই গুরুত্বটা বোঝাবার জন্য একটু আপনাদের খিদমতে বলে জানাই, ইব্রাহিম খলিলুল্লাহ একজন সবরকারী বান্দা। কেমন সবরকারী বান্দা, তিনি কিছুই জানতেন না যে আমার সন্তানকে আমি জবাহ করছি না, জান্নাতি দুম্বাকে জবাহ করছি, এটা তিনি কিন্তু জানতেন না। কিন্তু জবাহ করেছেন সন্তানকে, এই নিয়তে করেছেন, কিন্তু রবের পক্ষে আল্লাহ কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে নিয়তের গুণে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মর্যাদাটাকে বৃদ্ধি করে দিয়েছে। আদেও ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জবাহ করেন না, তিনি জান্নাতি দুম্বাকে জবাহ করেছেন, কিন্তু তার নিয়তের উপরে আমার আল্লাহ তিনার মাকামটা দিয়ে দিয়েছে। নিয়তের উপরে মাকাম পেয়েছে, বাস্তব কার্যকারিতার উপরে নয়। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? জবাহ তো সন্তান হয়নি, কিন্তু মাকাম পেয়েছেন সন্তান জবাই করার মতো। ছোট্ট করে একটা কথাই আয়াতকে সামনে রেখে বলতে হয়। চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল করলেন, হুজুরের পার্শ্ববর্তী প্রতিবেশী একই প্রাচীরে অবস্থান করা একজন কামার সেই সময় মারা যায়। সেই যুগে একজন সুফি ব্যক্তিত্ব স্বপ্নের মধ্যে উপলব্ধি করে যে যেই জায়গায় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি অবস্থান করে, ঠিক ওই জায়গাটায় সেই যুগের কামার সেও একই নিয়ামতে অবস্থান করছে। সুফি সাধক মানুষটা ওই যুগের কামার, যিনি লোহার কর্মকাণ্ড করে, লোহাকে পিটিয়ে অস্ত্র তৈরি করে, এই রকম ব্যক্তিত্বের কাছে গিয়েছে। ওই ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, সে মারা যাওয়ার পরে তার পরিবারের কাছে গিয়ে খবরটা নেয়, কি এমন ইবাদত করে, কি এমন বান্দিগি করে, কি এমন উপাসনা করে, কি এমন জিকির আজকার ফিকির মোরাকাবা করে, আল্লাহ পাক এত বড় মাকাম দিয়ে দিয়েছে। রবের পক্ষ থেকে এত বড় মর্যাদা এসে গিয়েছে, কি এমন মাকাম আল্লাহ পাক তাকে কেন দিল, এই মাকাম আল্লাহ পাক কেন তাকে দিল? কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যুগে ওই সুফি মানুষটা যখন জিজ্ঞাসা করে তার পরিবারে, তার আহলিয়া বলতে থাকে, আমার স্বামী তেমন কিছু ইবাদত অতিরিক্ত করতো এটা আমার জানা নাই, কিন্তু আমি এটা দেখেছি তিনি ফজরের আপনার ফরজ ইবাদত গুলো ঠিকঠাক করতেন, ওয়াজিবিয়াত হকগুলো আদায় করতেন, সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করতেন, কিন্তু সারা দিন ধরে কষ্ট মেহনত পরিশ্রম করার পরে যখন আমার পরিবারে আসতো, এই পাশে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি রাত জেগে ইবাদত করতেন, জিকির করতেন, মুরাকাবা করতেন, মুশাহিদা করতেন, তাজকিয়া নফস করতেন, আত্মশুদ্ধি করতেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন ইবাদতের মধ্যে নিজেকে নিয়োগ রাখতেন, কিতাবাদি লিখতেন, মাসলা মাসাইল হাল করতেন, কিন্তু আমার স্বামী শুধু মনে মনে ভাবত আর আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করত, হে রব্বে আল্লাহ, হে মাওলা, হে পরওয়ারদিগার বেনিয়াজ, হে খোদা, হে আল্লাহ, আপনি যদি আমার শরীরটাকে সুস্থ রাখতেন, আমার শরীরে যদি বল থাকতো, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেরকম ইবাদত করে
যেরকম জিকির আজগার ফিকির মুরাকাবা করে, যেই রকম আপনার ধ্যানে আপনার ইবাদতের মধ্যে মগ্ন, আমারও মনটা চায় একটু ইবাদতটা করি, একটু জিকিরটা করি, একটু ফিকিরটা করি, একটু মুরাকাবাটা করি, কিন্তু আল্লাহ শরীরে কোলায় না। এত পরিশ্রমের কাজ, এত আগুনের তাপের কাজ করি, আল্লাহ শরীরটা তো কোলায় না, আমি তো পেরে উঠি না। আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আমার মনটা চায়। এইরকম সে আশা করত। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে, সুফি সাধক মানুষটা বলছে, চার ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতেন, জিকির করতেন, মুরাকাবা করতেন। ইবাদত করে করে আমার আল্লাহ তাকে মাকাম দান করে দিয়েছে, কিন্তু এই ব্যক্তি ইবাদত করার ইচ্ছা থাকলেও শরীরের তাড়নায় করতে পারত না। আমার আল্লাহর দরবারে নিয়াত করে গিয়েছে, আমার আল্লাহ তার নিয়াতটাকে পূরণ করে দিয়ে ইমাম মালিক যে জায়গায় মাকামে আছে, আমার আল্লাহ ওই বান্দার নিয়াতের কারণে মাকাম দান করে দিয়েছে। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? হুজুর এটা মানে বানিয়ে বলছেন, এর উপরে 12 থেকে 13টা কোরআনের আয়াতের দলিল আছে এই ঘটনাটার উপরে। খালি একটা হাদিস বলবো আমি, অন্য কিছু নয়। যুদ্ধের ময়দান থেকে হুজুর ফিরে আসছে, আল্লাহ রসুল বলছেন আজকে মদিনার এই জমিনে যারা ঘুমিয়ে আছে তারাও শহীদের দরজা পেয়ে যাবে। বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, আবু দাউদের রিওয়ায়াত, তিরমিজির রিওয়ায়াত, ইবনে মাজার রিওয়ায়াত, এতগুলো হাদিসের রিওয়ায়াত সবাই শহীদের দরজা পেয়ে গেছে। সাহাবারা বলে হুজুর জিহাদের ময়দানে লড়াই করলাম আমরা, এই কথা বলছে না, জিহাদের ময়দানে আমরা সেখানে গিয়ে ওপেন লড়াই করলাম কুফফারদের সাথে, আর মর্যাদা এরা পেয়ে গেল, আমরা নাই পেলাম, ঠিক আছে লড়াই করার কারণে পরিশ্রম করার কারণে, এরা কি করে পেল? শোনো, এদের যারা ঘুমিয়ে আছে প্রত্যেকের নিয়াত ছিল যুদ্ধের ময়দানে যাওয়া, কিন্তু কোনো না কোনো কারণে, কোনো না কোনো পরিস্থিতিতে তারা যেতে পারে নাই। এই নিয়াতের কারণে আমার আল্লাহ তাদের সওয়াব দান করে দিয়েছে। হাদিস বললাম, সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খিদমতে, বিস্তারিত কথা বলার সুযোগ না হয়, দোয়া নেওয়ার উদ্দেশ্যে দুটো কথা বিদায় নেব আপনাদের খিদমত থেকে। টুকটুক করে একটু কথাটা বলে দিয়ে যায়, সাবরের জায়গা তৈরি করতে হবে, তাওয়াক্কুলের জায়গা তৈরি করতে হবে। সাবরের সাথে সাথে তাওয়াক্কুলটা এভাবে রাখতে হবে। এই সাবর আর তাওয়াক্কুলটা আসবে কি করে? ইস্তিগফারের মাধ্যম দিয়ে সাবর আর তাওয়াক্কুলটা আসবে। তাই অল্প সময় সাবরের মৌলিকতার কথা বলতে গিয়ে সূরাতুস সাফফাত থেকে দলিলটা দেওয়ার চেষ্টা করেছিলাম। কেন কুরবানি আর কিছুদিন পরে আপনার আমার জন্য, সেই জন্য কুরবানি একটা সাবরের বড় একটা মারকাজ, সবরের একটা মূল জায়গা থেকে আমাদের কাছে এসেছে। এই সবরের জায়গা তৈরি করতে গেলে জবানে ইস্তেগফারটাকে ঠিক রাখতে হবে। যদি ইস্তেগফারের জায়গা ঠিক রাখি, সবর অন্তরের মধ্যে আস্তে আস্তে বাড়তে থাকবে। গুনাহ করা হয়েছে, পাপ করা হয়ে গেছে, বাজে কাজ কর্ম করা হয়ে গিয়েছে। এটা বাজে কাজ কর্ম করার পরে বান্দা যখন রবের দরবারে ইস্তেগফারটা করবে, এবং এই ইস্তেগফারের মাধ্যম দিয়ে অন্তরের মধ্যে ইস্তেগফার করার পরে দিলের কাইফিয়াতের পরিবর্তন আনতে পারবে, আমার আল্লাহ কবুল করে নিবে, আমার আল্লাহ নিয়ামত দান করে দিবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নামায় পরিষ্কার। হযরতে হযরতে মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরাঈলের একজন ব্যক্তিত্ব, তার নাম হচ্ছে কিফিল। সে একদিন এক সময় বিরাট বড় ব্যভিচারী ছিল, ব্যভিচারী করত, এমন কোন নোংরা কাজ নাই সে কাজের সাথে সে নিজেকে জড়িয়ে রাখে নাই, এমন কোন নোংরা কর্ম নাই সে কর্মের সাথে নিজেকে রাখে নাই। সমস্ত কর্মের সাথে জড়িত, সমস্ত নোংরা কাজের সাথে জড়িত। সেই যুগে একটা নোংরা দুশ্চরিত্রের মহিলাকে নিয়ে রাত্রি যাপন করবে বলে একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। হঠাৎ করে মহিলাটা অঝন্নানে কাঁদতে থাকে, চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাকে থাকে। কিফিল বলতে থাকে, কাঁদছো কেন তুমি? তোমাকে তো জোর করে আমি এখানে নিয়ে আসি নাই, তোমাকে এখানে আনার জন্য আমি 7
দিরহাম দিয়েছি। বর্তমানে ভারতের টাকায় আপনার প্রায় 6 লক্ষ টাকা হবে। সেই যুগে 60 দিরহাম ব্যয় করে একটা রাত যাপন করবে একটা দুশ্চরিত্রী মহিলার সাথে। এই সময় কাফিল বলে, তোমার চোখে পানি কেন? ওই দুশ্চরিত্রহীন মহিলাটা বলতে থাকে, আমি ইচ্ছাকৃত এই কর্মের সাথে নিজেকে জড়াই না, আমার কোন পরিস্থিতির কারণে এই কাজের সাথে আমি জড়িয়ে গেছি। কাফিলের মনের মধ্যে দয়া হয়েছে, দিলের মধ্যে দয়া হয়েছে, অন্তরের মধ্যে দয়া হয়েছে। সঙ্গে সঙ্গে ওই মহিলাটার দিকে তাকিয়ে বলে, যাও তুমি এখান থেকে চলে যাও, যাও এখান থেকে তুমি চলে যাও। বলে, আমার তো টাকা দরকার, আমার তো অর্থ দরকার, আমার তো সম্পদের দরকার, আমি তো আপনাকে 60 দিরহাম ফেরত দিতে পারবো না, আমি তো টাকা নিতে হবে আমাকে। বলে, তুমি টাকাও নাও, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু আমার জন্য তুমি একটু দোয়া করো, আমার জন্য রবের কাছে একটু ফরিয়াদ করো। আমি একজন দুশ্চরিত্রময় পুরুষ, আমি একজন খারাপ পুরুষ, আল্লাহ যেন আমাকে হেদায়েত নসিব করে, তুমি যেন আমার জন্য দোয়া করবে। ওই বান্দি ওখান থেকে চলে গেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কাফিল রবের দরবারে ইস্তেগফার করে নিয়েছে, মওলার দরবারে ইস্তেগফার করে নিয়েছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওই কাফিল যখন মারা যায়, সবাই কিছুক্ষণ পরে কাফিল মারা গেছে। 30 মিনিট হবে সম্ভবত, জীবনের 30 বছর খারাপ কাজের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিল, কিন্তু 30 মিনিট সে ভালো কর্মের সাথে নিজেকে তওবা করে যখন জড়িয়ে নিয়েছে, আমার আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, এত খুশি হয়ে গিয়েছে। সেই জায়গায় যখন ফিরে এসেছে, সবরের জায়গায় এসে গেছে, দুশ্চরিত্র মহিলার দিকে তাকিয়ে দয়া, ভালোবাসা, মমতা হয়েছে, না কর্মটা আমি খারাপ করছি ছেড়ে দিয়েছে। মনের মধ্যে একটা সবরের মঞ্জিল তৈরি হয়ে গেছে, না আমি খারাপ কাজ করব না, বাজে কাজ করব না, নোংরা কাজ আমি করব না। ওখান থেকে যখন সে চলে গেছে, 30 মিনিট পরে মারা গেছে। কিছুক্ষণ পরে সবাই এসেছে কাফিলকে দেখবে, কি অবস্থা, একজন খারাপ নোংরা পুরুষ মারা গেছে, কিন্তু আমার আল্লাহ এই মাকাম তার বাড়িয়ে দিয়েছে, মর্যাদা তার বাড়িয়ে দিয়েছে, মর্তবা তার বাড়িয়ে দিয়েছে। রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে কাফিলের দরজা উপরে লেখা হয়ে গিয়েছে, আমি আল্লাহ এক কাফিলকে ক্ষমা করে দিলাম। আল্লাহর উপর পক্ষ থেকে সাইনবোর্ডে লেখা হয়েছে, ইন্নাল্লাহ কাদ গাফারা লিল কাফিল, আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মার্কাজ তৈরি করেন, জায়গা ঠিক হালাতে জায়গা তৈরি করেন। কিতাবটা খুলে দেখেন, ছোট্ট করে কথাটা বলি আপনাদের খেদমাতে। এই জায়গা যদি আপনি আমি আসতে পারি, জীবনের নীতিমালা যদি তৈরি করতে পারি, আল্লাহ তার ওলিদের মারকাজে আসার পরে, আল্লাহ পাকের নেককার বান্দাদের মারকাজে আসার পরে, তারা যে রাস্তার প্রতীক হয়েছে, যেভাবে নিজেদেরকে পরিচালিত করেছে, ইস্তেগফারের মাধ্যম দিয়ে, সাবরের মাধ্যম দিয়ে, তওবার মাধ্যম দিয়ে, মুরাকাবার মাধ্যম দিয়ে, মুশাহিদার মাধ্যম দিয়ে, তাজকিয়ার নফস মাধ্যম দিয়ে, যেভাবে তাদের জীবনটাকে তৈরি করেছেন, এই জীবন যদি আপনি আমি তৈরি করতে পারি, এক একটা বান্দাকে আল্লাহ কবুল করে নিবে, এক একটা বান্দাকে আল্লাহ নিয়ামত দান করে দিবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মধ্যে, ওই পাড়ের মধ্যে, সি বিচের মধ্যে দাঁড়িয়ে আছে। লক্ষ্য করে দেখে একজন মহিলা ওই সি বিচের মধ্যে বসে, তার পায়ের উপরে মাথা দিয়ে, উরুর উপরে মাথা দিয়ে একটা পুরুষ ঘুমিয়ে আছে। হযরত হাসান বসরি
রহমাতুল্লাহ আলাইকে লক্ষ্য করে দেখে একটা বোতল পড়ে আছে। হাসান বসরি বলে, কি এমন রে বাবা, এই ওপেন জায়গায় এই রকম খারাপ অবস্থায় শুয়ে আছে, মদ্যপান করছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে বিরাট একটা ঝড়, একটা তুফান এসে গেছে। এই তুফান ঝড়টা দেখে একটা নৌকা ওই সমুদ্রের মধ্যে একটু উল্টে গিয়েছে। পাঁচজন মুসাফির সমুদ্রের মধ্যে পড়ে গেছে। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, পরিষ্কার আরব করে লেখা আছে, ওই পুরুষটা লাফিয়ে গিয়ে পাঁচজনের মধ্যে চারজনকে ওখান থেকে সমুদ্রের পানি থেকে তুলে নিয়ে এসেছে। একজন হাবুডুবু কাটছে। হযরত হাসান বসরির দিকে তাকিয়ে বলে, আপনি তো আমার সম্পর্কে খারাপ ধারণা করছিলেন, আপনি যান, আপনি গিয়ে এই মানুষটাকে তুলে নিয়ে আসেন। বলে, আমি সাঁতার পারি না, তুমি যাও, তারপরে তোমার সাথে আমি কথা বলছি। ওই ব্যক্তিটা ঝাঁপিয়ে গিয়ে 5 নম্বর মানুষটাকেও, মুসাফিরটাকেও তুলে নিয়ে আসে। কিতাবটা খুলে রাখেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দিকে লক্ষ্য করে ওই যুবক ছেলে বলতে থাকে, আপনি ধারণা যেটা করেছেন ওই ধারণাটা কিন্তু আপনার ভুল। আপনি যে চিন্তা করেছেন ওই চিন্তাটা কিন্তু আপনার ভুল। আমার এই যে চার কুড়ুর উপরে মাথা দিয়ে আমি ঘুমিয়ে আছি, ইনি অন্য কেউ নয়, এটা আমার মা, আমি তার সন্তান। আর এই বোতলের মধ্যে কোনো মদ নাই, সিরকা আছে। আমি সিরকা দিয়ে রুটিগুলো ডুবিয়ে মুসাফিরদের গালের মধ্যে তুলে দিই, আর সমুদ্রের পারে আমি বিশ্রাম নিই, আরাম করি। কোনো মুসাফির যদি ডুবে যায়, কোনো কষ্টের মধ্যে পড়ে থাকে, আমি তাকে সহযোগিতা করতে চাই। আমি তার কাছে গিয়ে তার জন্য কিছু হেল্প করার জন্য আগিয়ে দিই নিজের কদমটাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, মসজিদে নববীর মধ্যে যদি কেউ এক মাস আমি নবী আমার সাথে বসে ইতিকাফ করে, আমার আল্লাহ তাকে যে মাকামটা দিবে, মর্যাদাটা দিবে, তার থেকেও বেশি সওয়াব দান করবে। অপরের উপকার করার জন্য, অসহায়ের পাশে দাঁড়াবার জন্য, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য যদি কেউ একটা কদমকে আগিয়ে দেয়, মসজিদে নববীতে ইতিকাফ করার থেকেও আমার আল্লাহ বেশি সওয়াব দান করে দিবে। চাচা হাজ্জাতের নামাজ পড়ে বসে আছে, পাশের বাড়ির লোকটা ছটকাচ্ছে, দেখতে যাবে না, 5 বছর কথা নেই ওর সাথে, কবরে যাও, তোমাকে আদা ঠ্যাকলামি করবে, তোমাকে থোর কুচা করবে। আমার কথা কিছু বুঝতে পারছে? ধরাকে সরা মনে করেছো, দুদিন রঙিন অর্থ পয়সা টাকা দেখে 2-4টে ইউপিআই অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক মেনটেন করতে পেরে, গুগল পে, ফোন পে, বাপরে বাপ, স্ক্যানার, বিরাট কিছু হয়ে গেছে। ইসলাম শরিয়াত ভদ্রতার উপরে দাঁড়িয়ে আছে, নম্রতার উপরে দাঁড়িয়ে আছে, আদর্শের উপরে দাঁড়িয়ে আছে। তোমার সেজদা কে দেখতে যাচ্ছে? তোমার রুকু কে দেখতে যাচ্ছে? তোমার আল্লাহ দেখে, পৃথিবীর কে দেখে তোমার রুকু? আমার কথা কিছু বুঝতে পারছেন না? তুমি রোজা রেখে আছো কি নাই কে জানতে যাচ্ছে? তুমি জাকাত কত টাকা দিলে কে দেখতে যাচ্ছে? তুমি সদকা কত টাকা করলে কে তোমাকে খবর নিতে যাচ্ছে? তোমার আখলাক, তোমার আচার, তোমার চাল চলন, ওঠা বসা, কথা বার্তা, পৃথিবীর মানুষ তোমাকে দেখবে আর আল্লাহকে বলবে মুসলমানের বাচ্চা। আর ওইটাই আমরা জিরো, কিছু মনে করবে, কপালে দাগ পড়ে গেছে, পাশের প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নেই, 5 বার উমরায় যাচ্ছে, পাশের বাড়ির লোকটা খেতে পায় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তোমার উমরা জড়িয়ে তোমার মুখে মারবে, ছিটকে তুমি মাঠের বাইরে চলে যাচ্ছ। আল্লাহর ওলিরা এটার জন্য এসেছিল, সাজিয়ে দেওয়ার জন্য। ইবাদত করে, আমি বলছি না ইবাদত করেন না আপনারা কেউ, আমি নিজেকে নিয়েও বলছি না গর্ব করে আমি করি আপনারা করেন না, আস্তাগফিরুল্লাহ। উদ্দেশ্য সেটা নয়। ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, ফিকির করেন, তাসবিহ পড়েন, সুন্নাত অনুযায়ী চলেন, সব ঠিক আছে, কিন্তু সাজানো গোছানো জিন্দেগি করতে গেলে আল্লাহর ওলিদের সোহবত
সাজানো গোছানো জিন্দেগি। গাড়ি চালানো আর ভালোভাবে গাড়ি চালানো দুটো এক নয়, কথা ঠিক না? কোন রকমে থরথর করে কাঁপতে কাঁপতে ফুরফুরে একটা ড্রাইভার পৌঁছে দিল কোন রকমে, তারপরে কান মুলছেন যে আর জীবনে উঠবনি, উড়ি সর্বনাশ, তুই ফেটিয়ে ফেলতো। এ কথা কিছু বুঝতে পারছেন না? ওইটা পৌঁছানো হলো। যাক, আল্লাহ পাক কবুল করেন। উদ্দেশ্য আলোচনার নয়, দোয়া নিতে এসেছি। ভালোবাসেন আপনারা, মহাব্বত করেন, তাই দৌড়ে আসা আপনাদের কাছে। আপনার